আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে সকল প্রকার আফত বিপদ থেকে হেফাজত করে আমাদেরকে আজকের এই ঐতিহাসিক প্রায় 200 বছর পুরনো কুশায়াম কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর গুজার করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকাই ইমাম তাজদার মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, পদ্রালের মা ও বোনেরা, জিলকদ মাসের আজকে দ্বিতীয় জুমা। তো এই জুমায় আমি শুকরিয়া আল্লাহ তাআলার প্রশংসা বিষয়ে আলোচনা করব এবং সাময়িক যে সমস্যা এই সকল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিস থেকে সুন্নাহ থেকে সঠিক কথা বলার এবং আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটাই বড় নিয়ামত। আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি, এটাই বড় নিয়ামত। দেখতে পারতেছি, এই এক একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা শুধু এক একটা নিয়ামত আলাদা আলাদা শুধু একটা নিয়ামতের শুকরিয়া যদি চিরজীবন ভর আমরা আদায় করতে থাকি, তাহলে আমাদের এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করাও আমাদের দ্বারা সম্ভব হবে না। আমরা এত নিয়ামতের মধ্যে রয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে থাকো তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা এটা গণনা করে শেষ করতে পারবে না। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা যদি তোমরা করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদেরকে নিয়ামতগুলি আরো বাড়িয়ে দেওয়া হবে। ওয়া লা ইন কাফারতুম, আর তোমরা যদি না শুকরিয়া করো, তোমরা যদি অস্বীকার করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। আর যদি নিয়ামতের শুকরিয়া না করা হয়, আল্লাহ তাআলাকে যদি বলে থাকা হয়, অকৃতজ্ঞ যদি হয়, তাহলে বান্দার নিয়ামতগুলি আল্লাহ তাআলা আস্তে আস্তে ছিনিয়ে নিয়ে যাবে, কমিয়ে দিবে। তার জন্য আযাবের ব্যবস্থা রেখেছে আল্লাহ তাআলা। একটি কাহিনী বললে আপনারা বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে রওনা দিয়েছেন। এমন সময় পথিমধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া মুসা, এ মুসা, আল্লাহ তাআলা আমাকে এত বেশি ধন সম্পদ দিয়েছে, এত বেশি অঢাল সম্পদ আমাকে দিয়েছে। মুসা, আল্লাহ তাআলার কাছে যে তুমি জিজ্ঞাসা করবা যে আমার এই সম্পদ কিভাবে কমানো যায়, কিভাবে কমবে, কি করলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহ তাআলার কাছ থেকে একটু খবরটা নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, আমি যাব এখন। আবার আরেকজন এসে বলতেছে, মুসা, আমি অত্যন্ত গরিব দুঃখী একজন মানুষ, আমার সম্পদ বলতে কিছু নাই।
আমার থাকার বাসস্থান নাই, একটা ছোট বেড়া দিয়ে একটা কোনো রকম ঘর বানিয়ে আমি থাকতেছি, আমার পোশাক আশাকও ঠিক নাই। দেখো আল্লাহ আমাকে এত গরিব বানিয়েছে যে আমার সম্পদের দরকার। তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে যে আমার সম্পদ কি করলে বাড়বে, আল্লাহ তাআলা যেন একটু বলে দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলল, আল্লাহ এরকম ব্যাপার, দুইজন ব্যক্তি আমাকে এরকম প্রশ্ন করেছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ তাআলা বলে দিল যে মূসা, প্রথম ব্যক্তিকে তুমি বলে দিবে, সে যদি তার সম্পদের কম চায়, যদি কমাইতে চায়, তাহলে যেন আমার প্রশংসা বাদ দিয়ে দেয়, সে যেন আল্লাহর প্রশংসা না করে সম্পদের যে এত নিয়ামত যে পাইছে এইগুলির যেন প্রশংসা সে যদি কমায় দেয়, তাহলে সম্পদ কমে যাবে। আর যার সম্পদ কম তাকে বলবা সে যেন বেশি বেশি প্রশংসা করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে তার সম্পদ বাড়িয়ে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম আসার পরে ওই ব্যক্তি প্রথমে জিজ্ঞাসা করলো যে মূসা আলাইহিস সালাম, কিভাবে আমার সম্পদ কমানো যায়, আল্লাহ তাআলা কি বলেছে? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছে তুমি যেন আল্লাহ তাআলার প্রশংসা না করো, শুকরিয়া যেন আদায় না করো, তাহলে তোমার সম্পদ কমে যাবে, ধন সম্পদগুলি নিয়ামতগুলি কমে যাবে। ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার মূসাকে, আল্লাহর নবী মূসাকে বলতেছে যে মূসা, যখন আমার কোনো কিছু ছিল না তখন আমি আল্লাহর প্রশংসা করেছি, এখন আমার এত নিয়ামত, আমি এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর প্রশংসা না করি এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহর প্রশংসা বাদ দিতে পারবো না, আমি আল্লাহ তাআলার প্রশংসা সবসময় করতেই হবে। যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছে, যে আল্লাহ আমাকে হাঁটা চলাফেরার শক্তি দিয়েছে, আমি সেই আল্লাহর প্রশংসা না করে কিভাবে থাকি বলো? ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রশংসা আরো বাড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয় ব্যক্তির কাছে যখন মূসা আলাইহিস সালাম গেলেন, দ্বিতীয় ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আল্লাহ তাআলা কি বলে দিয়েছে? মূসা আলাইহিস সালাম তাকে বলতেছে যে আল্লাহ তাআলা বলেছে তুমি যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া করো। যদি আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা শুকরিয়া তুমি আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ, তোমার এই সকল নিয়ামতগুলি বাড়িয়ে দেবে, আরো তোমার সম্পদের অভাব হবে না। এই ব্যক্তি আবার বলতেছে যে মূসা, আল্লাহ কি দেখে না আমার যে কোনো কিছু নাই? আমার পরনের কাপড়টাও ঠিক নাই, থাকার জায়গার ঠিক নাই, আমি কিভাবে আল্লাহর প্রশংসা করব? আল্লাহ আমাকে কি দিছে, আমি কি জন্য আল্লাহর প্রশংসা করব? সে যখন এরকম প্রতিউত্তর করলো, আল্লাহ তাআলার অশুকরিয়া করলো, অকৃতজ্ঞতা আদায় করলো, সে শুকরিয়া আদায় করলো না। এবার একটা বাতাস এসে তার যে একটা বাড়ি ছিল, তার যে বেড়ার জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, এটা উড়িয়ে নিয়ে গেল বাতাসে। তারপরে তার হাত পা এগুলি সব ভেঙে দেওয়া হলো বাতাসে। সে শুকরিয়া আদায় করলো না। আসলে শুকরিয়া আদায় করার দরকার ছিল যে এই এতটুকু শক্তি যে তাকে আল্লাহ তাআলা দিয়েছে, কথা বলার শক্তি, দেখার শক্তি, শ্বাস নেওয়ার, তাকে যে বাঁচিয়ে রেখেছে, এতটুকু শক্তি যে আল্লাহ তাআলা নিয়ামত যে দিয়েছে, এগুলি শুকরিয়া আদায় করা কি সম্ভব? কখনো সম্ভব না আমাদের। তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া করব। আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরাই নাজিল করেছে, যার প্রথমে আয়াতেই আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, আলহামদু দিয়া প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। কোরআনুল কারীমের যে প্রথম যে সূরা সবাই তো জানেন, প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এখানে আল্লাহ তাআলা বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের পালনকর্তা, পালনকারী, লালন পালন যে করে তাকে রব বলা হয়। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহ তাআলার এই কোরআনের প্রথম সূরাই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন,
এই সূরা ফাতিহা দিয়ে এই একটা সুন্দর গজল তৈরি করেছে। গজলটাও কত সুন্দর লাগে। সকল প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেয়, নিয়ামতকে কমাইবে না। আর আমরা শুধু দুনিয়ার এত সম্পদ বাবা এটাকে নিয়ামত মনে করছি। হ্যাঁ, এটা নি বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত লাভ করা, ঈমান নিয়ে জান্নাতে যাওয়া, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি ধন সম্পদের মালিক হইলেন আর আল্লাহকে ভুলে গেলেন, হ্যাঁ, দুনিয়ার ধন সম্পদ পাইতে পাইতে মানুষ যদি একেবারে একটা উহুদ পাহাড় সমান পরিমাণ যদি স্বর্ণ তার দেওয়া হয়, তার আরেকটা উহুদ পাহাড় দরকার, আরেকটা স্বর্ণ দরকার তার, এরকম পাহাড়ের। যদি একটা সাগরের সমান তার সম্পদ দেওয়া হয়, তার আরেকটা সাগরের দরকার। মানুষের সম্পদ এরকম লোভ, এটা শেষ হয় না কোনোদিন। আপনি এটাকে নিয়ামত মনে করতেছেন? হ্যাঁ, দুনিয়ার সম্পদ আপনার কাছে একতলা বাড়ি আছে, এবার আপনার একতলা বাড়ি, আপনি আরেকতলা বাড়ির জন্য আপনার এবার টেনশন। আপনার 5 তলা বাড়ি, আপনার 10 তলার প্রতি আপনার টেনশন যে কিভাবে আমার 10 তলা হবে। দুনিয়ার সম্পদের লোভ, এটা মৃত্যুর যেই মাটি, কবরের মধ্যে যে মাটি, যে জিহ্বার ভিতরে শরীরের মধ্যে কবরের মাটি পড়ার আগ পর্যন্ত এই লোভটা শেষ হয় না। দুনিয়ার সম্পদের লোভ কত বেশি। আপনি যত বড় লোকই হন না কেন, আপনার অভাব থাকিয়ে যায়। মানে আপনার আরেকটা দরকার বাড়ি। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, সে দেখে যে একজন তার মতো আরেকজন সাইকেল দিয়ে যাচ্ছে, সাইকেল। সে আবার আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ কি গরিব করে আমাকে পাঠাইলা, ওই লোকটা সাইকেল দিয়ে চলে যাচ্ছে, আমার যদি এরকম সম্পদ থাকতো আমি তো সাইকেল দিয়ে যাইতাম। আবার কিছুক্ষণ পরে ওই সাইকেলওয়ালা ব্যক্তি যাচ্ছে, সে দেখে যে একজন ব্যক্তি হুন্ডা নিয়ে, বাইক নিয়ে চলতেছে। এই সাইকেলওয়ালা ব্যক্তি বলতেছে যে, আল্লাহ আমি কত গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, আমার যদি ওইরকম সম্পদওয়ালা ফ্যামিলিতে আমি যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আমার তো বাইক থাকতো, আমার এত সুন্দর একটা মোটর সাইকেল থাকতো, হুন্ডা থাকতো। হ্যাঁ, হুন্ডা দিয়ে যাচ্ছে। সে দেখে যে রাস্তার মধ্যে একজন মাইকু দিয়ে যাচ্ছে, মাইকু। হুন্ডাওয়ালা এবার বলতেছে যে, আমি কত গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, আমার যদি একটা মাইকু থাকতো, আমি যদি একটা বড় লোকের ঘরে জন্মগ্রহণ করতাম, আমার সম্পদ যদি বেশি থাকতো, একটা মাইকু যদি থাকতো, তার আফসোস মাইকুর প্রতি। মাইকু দিয়ে যে যাচ্ছে, হ্যাঁ, ফাজলু গাড়ি দিয়ে যে যাচ্ছে, সে এবার বলতেছে যে আমি কত গরিব, মানে কত অসহায় আমি। হ্যাঁ, আমি যদি বড় লোক হইতাম তাহলে আমি এরোপ্লেন দিয়ে যাইতাম। সে এরোপ্লেন দেখে আবার এরোপ্লেনের প্রতি তার আকর্ষণ, তার খুব, এখানে তার মনে শান্তি নাই যে আমি যদি এরোপ্লেন দিয়ে যাইতাম। তাকে দেখা নিচের ব্যক্তি হুন্ডাওয়ালা কইতেছে, আমার যদি এরকম থাকতো হুন্ডা। সাইকেলওয়ালা বলতেছে, আমার যদি সাইকেল থাকতো। এরকম একটা কি, একটার প্রতি একটা আকর্ষণ বাড়তেই থাকে দুনিয়ার সম্পদের। 1 তলা হওয়ার পরে 2 তলা, 2 তলা হওয়ার পরে 10 তলা, 10 তলা হওয়ার পরে 100 তলা, 100 তলাও সম্ভব হবে না, তার মনের শান্তি হবে না, খোরাকি হবে না। হ্যাঁ, একটা পাহাড় যদি তার জন্য দেওয়া হয়, যেটা সবটা স্বর্ণ, সে আরেকটা পাহাড়ের প্রতি তার আকর্ষণ, তার মনের খুব, তার মনের অশান্তি থেকে যায়। এটা হচ্ছে দুনিয়া। হ্যাঁ, একজন ব্যক্তি, হ্যাঁ, যাচ্ছে, তার পায়ে জুতা নাই, আরেকজন জুতা, খুব সুন্দর দামি জুতা। সে আবার মনে মনে আবার ওই মনের কষ্ট, আমার কি নাই, আমার জুতা নাই, আর তার কত সুন্দর জুতা, আমার যদি সম্পদ থাকতো। কিছুক্ষণ পরে সে যাইয়া দেখে আরেকটা ব্যক্তির তার কোনো পায়ে নাই, তার দুটোটা পাও নাই। এবার সে একটু চিন্তা করলো যে, আহা, আমি যে ওই জুতার প্রতি আমার এই এত ভালোবাসা দেখাইলাম, হ্যাঁ, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে গেলাম, আমার জুতা নাই, এই জন্য তার যে পাও নাই দুইটা, তার যে পাও নাই, আমার তো পাও না দিলে পারতো আল্লাহ, আমার যে পাও আছে এটাই বড় নিয়ামত। সে আল্লাহ শুকরিয়া আদায় করলো। হ্যাঁ, এর চেয়ে বড় কি আছে যে আমি হাঁটতে পারতেছি পাও দিয়ে, আরেকজন তো কি নাই, তার পাও নাই, সে পড়ে আছে। এগুলো হচ্ছে কি, চিন্তা করবেন, আপনাকে আল্লাহ তাআলা যা দিছে এটা আপনাকে অনেক কিছু দেওয়া হয়েছে। আপনার পাও আছে, আরেকজনের পাও নাই একেবারে।
সে চলতে পারে না, এটা চিন্তা করবেন। আপনার নিচের দিকে চিন্তা করবেন, আপনি 10 তলার দিকে চিন্তা না করিয়া আপনি চিন্তা করবেন যে আপনি যে একটা থাকার জায়গা পাইছেন সেটা নিয়ে চিন্তা করবেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সম্পদ এটা বেশি হলে খারাপ না, আবার ভালোও না, খারাপও না ভালোও না। সম্পদ, ধন সম্পদ এগুলো কি নিয়ামত, তবে নিয়ামতের সবাই কদর করতে পারে না, সবাই এটাকে গ্রহণ করতে পারে না। আর গ্রহণ করার পরেও বললাম না, এই যে এতগুলো উপমা দিলাম, আপনার আকর্ষণ থেকে যায়, আপনার একটা কষ্ট থেকে যায়। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া করবেন। আপনি যখন মোজ দিয়ে যখন খাবার খাইলেন, মোজ দিয়ে খাবার খাইলেন, আপনি আবার আল্লাহ শুকরিয়া করেন যে এই মোজ দিয়ে আপনি খাবার পাইছেন। আরেকজন দেখেন সে খাবার পাইতেছে না, যত কোটি টাকার মালিক হোক না কেন, কোটি কোটি টাকার মালিক, অনেক টাকার মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু তার জন্য রিজিক বন্ধ করে দেওয়া হয়েছে। সে এই যে পেটের মধ্যে পানি, তার পানি ঢুকানো হয়, মানে খাবার স্যালাইনের মাধ্যমে ঢুকানো হয়, অথচ সে কোটি কোটি টাকার মালিক। আপনি ওইটা চিন্তা করেন না, আপনি চিন্তা করতেছেন কি আমি পানি ভাত খাইতেছি, মোজ দিয়ে খাইতেছি, এইগুলো চিন্তা করতেছেন। এগুলো চিন্তা করেন, দেখেন ওই যে আল্লাহ আরেকজনকে খাবার একেবারে বন্ধ করে দিছে, তার মুখ দিয়ে কোনো খাবার ঢুকানোর কোনো সুযোগ নাই, আর শেষ। ওটা চিন্তা করেন না একবারও, শুধু চিন্তা করতেছেন যে আমি এইটা কি খাইতেছি এগুলা। হ্যাঁ, বিদেশে অনেকে আছে, তারা গোস্ত দিয়া খাওয়ার পরেও চিন্তা করে যে আরে আমি এখন কত কষ্টে গোস্ত দিয়া খাই, যদি ফ্যামিলির সাথে থাকতাম, এই একটা টেনশন তার মনের মধ্যে, শুকরিয়া আদায় করতেছে না। আরেকজন, তার পরের আরেকজন দেখে যায় যে সে চুরিদারি করে থাকে, ফলে টলে থাকে, কোনো রকম কিছু খায়, সেও এরকম চিন্তা করে আরে আমি যদি গোস্ত দিয়ে খাইতে পারতাম। ওই তার চিন্তা কোন দিকে, যদি গোস্ত দিয়ে একটু খাইতে পারতাম। আর এটা চিন্তা করে না যে আরেকজন তো খাইতেই পারতেছে না, আরেকজন তো দৌড়ানির ভিতরে আছে, ফলাই রয়েছে, খানা এই 3 দিন পরে একটু খায়, 2 দিন পরে একটু খায়, ওই চিন্তা করে না। আমাদের এখন এই অবস্থা, আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না। শুকরিয়া করতে হবে। আপনাকে দেহ দিছে, শক্তি দিছে, দেখার চোখ দিছে, আপনি যে চোখ দিয়ে দেখতেছেন, আরেকজন তো অন্ধ, জন্ম থেকে অন্ধ, সেটা চিন্তা করলেন না যে আপনাকে যদি অন্ধ বানাইতো, আপনার কোনো বাপ আছে, কোনো বীর আছে নাকি আপনাকে 2টা চোখ দিবে? হ্যাঁ, কোনের কি আছে? কারো কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই জন্ম অন্ধকে চোখ দেওয়ার, আছে ক্ষমতা? হ্যাঁ, আপনার জবান আছে কথা বলার, শুকরিয়া আদায় করার। আপনার জবান যদি জন্ম থেকে বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই যে আপনাকে জবান দিবে, এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই, এমন কোনো বাবা তৈরি হয় নাই যে আপনাকে জবান দিবে। এগুলো চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা যে এতটুক দিছে, এটার শুকরিয়া আমি কতটুকু আদায় করছি, কতটুকু আমি এটার শুকরিয়া আদায় করছি, আমি যে এতটুকু পাওয়ার যোগ্য কিনা আমি, আমার এতটুকু চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাকিরিন বান্দা হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলার বেশি বেশি যেন প্রশংসা করতে পারি, সবাই বলে আমিন।